হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের, বুঝতেই পারছো, আহ, মেষ, সিংহ, ধনু এই অগ্নিতত্ত্বের মধ্যমাসিকী করব। এটা জুন মাসের মধ্যমাসিকী হবে, 15 তারিখ থেকে এই জুন মাসের 30 তারিখ পর্যন্ত কি ঘটতে পারে সেটা দেখবো। আমরা একটা করে কার্ড নেব। মেষ রাশির জন্য মেষ, সিংহ, ধনু 15ই জুন থেকে 30শে জুন 2025 কি ঘটতে পারে দেখবো। ওকে, মেষ, সিংহ, ধনু 15ই জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। এবার লাভ লাইফের থেকেও নেব, আর তারপরে নেব তোমাদের গাইডেন্স। মেষ রাশি, ওকে, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি 15ই জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে, একটা লাভ লাইফে কি ঘটতে পারে। 15ই জুন থেকে 30শে জুন মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। গাইডেন্স নেব। মেষ, সিংহ, ধনু 15ই জুন থেকে 30শে জুন গাইডেন্স কার্ড দাও এঞ্জেলস। মেষ, সিংহ, ধনুর জন্য গাইডেন্স কার্ড। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। ওকে, দেখি মেষ রাশির কি এসছে 15ই জুন থেকে 31শে জুন। বাহ, 15ই জুন থেকে 30শে জুন যেটা হচ্ছে, তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতি আছে। তোমাদের ফ্যামিলিতে হয়তো তোমার আম, আহ, তুমি তুমি যদি বিবাহিত থাকো, তাহলে তোমার স্ত্রী বা তোমার স্বামীর আর্থিক উন্নতি হতে পারে, নতুন চাকরি হতে পারে, সংসারে উন্নতি, বা তোমাদের পোষ্য, বাড়িতে কোনো পোষ্য আসতে পারে, এটা দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতি আছে, কিন্তু বয়োজ্যেষ্ঠদের একটু শারীরিক দিক দিয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করো। এটা হচ্ছে গিয়ে মেষ রাশির জেনারেল আর আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্রের জন্য। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধব বা তোমাদের যে সম্পর্কর মধ্যে একটা হয়তো আহ, দূরত্ব আসতে পারে। তোমার হয়তো মনে হবে যে তুমি একাই আছো, এখানে হতে পারে যে তোমার পার্টনারের হয়তো কর্মক্ষেত্রের উন্নতির জন্য বা কাজের চাপের জন্য হয়তো তোমার সঙ্গে একটু সময় আহ, আহ, একটা লেনদেন হচ্ছে না, বা একসঙ্গে তোমরা হয়তো সময় কাটাতে পারছো না, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মাঝখানে থাকবে লাভ লাইফে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। আনফিনিশ সিম্ফনি এখানে এঞ্জেলস গাইডেন্স যেটা তোমাকে দিয়েছে মেষ রাশি, আনফিনিশ সিম্ফনি যেটা বলছে, এখানে কিন্তু সবকিছুই এক মুহূর্তে শেষ হয় না। এখানে কিছু পরিস্থিতি এমন থাকবে যে তোমাকে একটা মানে উম, সময় নিয়ে এটাকে ভাবনা চিন্তা করার জন্য বলছে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু কাজ হয়তো এই মাসের মধ্যে পেন্ডিং থাকবে, সে কাজটা হয়তো একটু টাইম নেবে তোমার শেষ করতে, কেননা স্যাটার্নের একটা এফেক্ট কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশি আহ মধ্যমাসিকী। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা অন্তত লাইক মেষ রাশির পক্ষ থেকে আমার কাছে কিন্তু চাই। ওকে, তো এবার দেখবো আমাদের সিংহ রাশি। সিংহ রাশির কি ঘটতে পারে। সিংহ রাশির এখানে কিন্তু কিং অফ কাপস এসছে। কিং অফ কাপস, কর্মক্ষেত্রে উন্নতি থাকতে পারে, নাম যশ খ্যাতি হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার ইমোশনাল দিকটা বেশ একটা অস্থিরতা থাকবে এখানে। একাকিত্বে একটু তোমাকে কষ্ট দিতে পারে কেতুর এফেক্টের জন্য। মানে একটা স্পিরিচুয়াল কানেকশন বা স্পিরিচুয়ালিটি তোমার মধ্যে থাকবে। আর এখানে, হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফেও কিন্তু তোমার একটা চয়েস থাকতে পারে। তুমি নিজের চয়েসেই কিন্তু নিজেকে একটা
আইসোলেট মানে একটু একাকিত্বে রাখতে পছন্দ করছো এই সময়টায়। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের গাইডেন্স হিসেবে যেটা দেখছি মধ্যমাসিকের জন্য, মধ্যমাসিক কিন্তু আমি ছোটই করি তোমরা জানো। আর মাসিক পুরো ফুল মান্থের যেগুলো থাকে সেগুলো তোমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, মান্থলি প্লে লিস্টে। সেখানে কিন্তু পুরো মাসের একটা রিডিং থাকে, সেগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রাশির জন্য আলাদা করে করা হয়। এখানে এলিমেন্ট ওয়াইজ করি, যেটা অগ্নিতত্ত্বের, তো তোমরা জানোই সবাই। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেরেন্ডিপিটি, আমাদের সিংহ রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি, তোমার আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, প্রথমেই বলছিলাম সেটা সেই জায়গাটায় তুমি কর্মক্ষেত্রের উন্নতিটা নিয়ে তুমি কিন্তু সেলিব্রেট করছো। তোমার কর্মক্ষেত্রে একটা উন্নতি তোমাদের আসছে, সেটা দিয়ে কিন্তু তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেটাকে নিয়েই তুমি স্থায়িত্ব পাওয়ার চেষ্টা করছো। ওকে, এটা হচ্ছে সিংহ রাশির জন্য। এবার দেখবো ধনু রাশি। ধনু রাশি কি এসছে দেখি। ধনু রাশির কাছে সিংহ রাশি এসছে। ওকে, ধনু রাশি আর সিংহ রাশির একটা মেলবন্ধন থাকতে পারে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি ধনু রাশির জীবনে কিন্তু একটা সাহসের প্রয়োজন থাকবে। সাহসটা তোমাকে সাহস করে কোনো জায়গায় নতুন কাজ করার, এগিয়ে যাওয়ার, বা তোমার হ্যাঁ শরীরের একটা যদি শারীরিক কোনো রকম অসুস্থতা থাকে সেখানে কিন্তু সাহস করে একটা হিলিং, সাহসের একটা পরিচয় তোমায় দেখতে হবে। তোমাকে ধৈর্য ধরে কিন্তু সেই সাহসটা করে এগোনোর চেষ্টা করতে হবে, যেহেতু স্ট্রেংথ এসছে। আর লাভ লাইফে যেটা দেখবো, লাভ লাইফে এসছে ড্রিম। কারোর কারোর কোনো স্বপ্ন হয়তো তোমাকে ভীষণভাবে পিছা করছে, বা কারোর কোনো স্বপ্ন হয়তো তুমি দেখছো। সেই স্বপ্ন যদি জানোই ভোরের স্বপ্ন, এটা খুব সম্ভবত ভোরের যদি স্বপ্ন হয় তাহলে কিন্তু এটা সত্যি হওয়ার সম্ভাবনা আছে। আর সেটাকে কিন্তু তুমি নোট ডাউন করে রেখো। আর যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু বলছে গাইডেন্স হিসাবে সিংহ ধনু রাশির জন্য যে গাইডেন্স যেটা এসছে, হেয়ার এন্ড নাও। তোমাকে কিন্তু এই মুহূর্তে বাঁচতে বলছি, অতীতের জন্য ভাবনা চিন্তা। আমার খুব সম্ভবত মনে হচ্ছে পাস্ট লাইফ বলবো না, পাস্ট কানেকশনের জন্য কিন্তু তুমি বেশ ভাবনা চিন্তা করছো। যদি স্বপ্ন নাও দেখো, এখানে কিন্তু তুমি ডে ড্রিমস করার চেষ্টা করছো, বা দিবা স্বপ্ন দেখছো সেই মানুষটার সঙ্গে। এইটা কিন্তু যদি তোমরা দিবা স্বপ্ন দেখে থাকো, সেটা কিন্তু তোমাদের সময় অপচয় ছাড়া আর কিছু হবে না। এখানে কিন্তু বলছে হেয়ার এন্ড নাও, মানে কি তোমাকে এই মুহূর্তে বাঁচতে বলছে। অতীতে পড়ে থাকলে কিন্তু মুশকিল হবে, আর ভবিষ্যতে কি ঘটবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তার জন্য স্বপ্ন না দেখে এই মুহূর্তে যেটা ঘটছে সেটাকে নিয়ে বাঁচার চেষ্টা করো। ওকে, এই হচ্ছে গিয়ে আমার মেষ সিংহ ধনুর রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।